ভগবানকে যারা ভালোবাসে, ভগবানের নামে যারা আত্মনিবেদন করে, ভগবান তাকে কাঁদায়, তাকে দুঃখ দেয়, কাঁদিয়ে আঘাত দিয়ে যন্ত্রণা দিয়ে ঘাত প্রতিঘাত করে তিনি যে ভক্তকে পরীক্ষা করেন। যারা প্রকৃত ভক্ত তাদের চাওয়া দয়াময়, যত পারো দুঃখ দাও, হে প্রভু তোমার কাছে শুধু এই নিবেদন। ভগবান তাকে পরীক্ষা করে, আঘাত দিয়ে যন্ত্রণা দিয়ে ঘাত প্রতিঘাত করে। ভক্ত যারা তাদের চাওয়া দয়াময়, সুখ চাই না, আমায় দুঃখ দাও। দুঃখ পেলেই তো আমি তোমাকে ডাকবো, সুখ পেলে তো আমি তোমাকে ভুলে যাবো। ভক্ত যারা, ভগবান তাকে দুঃখ দিয়ে আঘাত দিয়ে ঘাত প্রতিঘাত করে সেই ভক্তকে তিনি পরীক্ষা করেন। সকল ভক্ত কাঁদছে, কিন্তু ইচ্ছে করে ভগবান দেখা দিচ্ছেন না। সবাই কেঁদে কেঁদে ব্যাকুল। এক ভক্ত বলছে, দেখো ভাই, এত রাতে যাকে পাবো বলে, যার সঙ্গ লাভের আশায় আমরা ঘর ছাড়লাম, আমরা সংসার ছাড়লাম, আমাদের পুত্র কন্যা বিসর্জন দিলাম, সেই দয়াময়ের দয়া তো আমাদের প্রতি হলো না। যাকে পাবো বলে এত রাতে বন মাঝি দিলাম, তাকে যখন পেলাম না, এ প্রাণে রেখে কি হবে? চলো সবাই আমরা সুরধ্বনিতে প্রাণ ত্যাগ করি। কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত প্রাণ রেখে কি লাভ? মনুষ্য জনম দুর্লভ জনম। এই জন্মে যখন আমাদের প্রতি তার কৃপাই হলো না, কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত প্রাণ রাখার চাইতে না রাখা অনেক ভালো। চলো সবাই মিলে আমরা সুরধ্বনির মাঝে প্রাণ বিসর্জন দেব। প্রাণ ত্যাগ করবে বলে ঘোর বিরহে কেঁদে কেঁদে সকল ভক্ত সুরধ্বনির তীরে এসে দাঁড়ালেন। বৈষ্ণব কবি বললেন, ভক্তগণ, প্রভুকে না পেয়ে তোমরা প্রাণ ত্যাগ করতে চাও? আরে প্রাণ ত্যাগ করলে কি হবে? প্রাণটা ত্যাগ করলেই কি তোমরা তাকে পাবে? প্রাণটা ত্যাগ করলেই কি তোমরা তার সঙ্গ পাবে? ভক্তগণ বললেন, তুমি ঠিক বলেছ। গৌর বিরহে যদি প্রাণ ত্যাগ করি, আজ সত্য সত্য প্রভুকে পাবো না। শ্রী গীতাতে ভগবান নিজ বদনে বলেছেন, অন্তিম মুহূর্তে যে যা ভাবনা নিয়ে প্রাণ ত্যাগ করে, পরের জন্মে সে ঠিক সেই ভাবের যোগ্য দেহ পায়। যারা আমাকে ভাবতে ভাবতে যায়, পরের জন্মে তারা আমাকে পায়।
আমাদের মনে হয় কি জানো, আজ যদি আমরা হা গৌর প্রাণ গৌর বলে প্রাণ ত্যাগ করিতে পারি, এ জন্মে সত্য আমরা তাকে পাবো না। মনে হয় পর জন্মে গিয়ে আমরা গৌরের সঙ্গ পাবো। মনে হয় পর জন্মে গিয়ে তার সঙ্গ পাবো। এই জন্মে ভক্তি হলো না গো, পর জন্মে গিয়ে তার সঙ্গ পাবো। এ জন্মে ভক্তি হলো না গো, পর জন্মে তার সঙ্গ পাবো। এই জন্মে ভক্তি মোদের হলো না গো, আমরা হাগর বলে তার দেব জন্মে হাত জোড়ে হলো না গো, ভগবান বলে প্রাণীকে হাত জোড়ে হলো না গো, পর জন্মে গিয়ে তার সঙ্গ পাবো। গৌর বিরহী সকল ভক্ত প্রাণ ত্যাগ করবার জন্য দাঁড়ালেন। প্রভু ভাবলেন, এখনো যদি আমি ওদের কৃপা না করি, এখনো যদি আমি ওদের দর্শন না দিই, ওরা তো সত্য সত্যই প্রাণ ত্যাগ করবে। ভক্তগণের কান্না, ভক্তগণের ব্যাকুলতা আর ভগবান সহ্য করতে পারবেন না। নিজ গুণে কৃপা করবেন বলে তিনি কি করলেন, এক মনোহর বিশ্বধরী তরুণে গৌর হরি, কোন হাতে ধরি তোর বলে গৌর হরি, মনোহর বিশ্বধরী তরুণে গৌর হরি, আরে মনোহর দেশ ধরি তোর বলে গৌর হরি। হরি ধরি করে উচ্চ স্বরে, হরি হরি নামে ধরি হরি নামে ধরি করে, হরি নামে ধরি হরি নামে ধরি করে, জগৎ ধরি করে হরি নামে ধরি করে, নামের ধরি করে উচ্চ স্বরে, ধ্বনি অনুসারে ভক্ত হয়ে সবে উপনীত, হরি অনুসারে ভগত হয়ে সবে উপনীত, ধ্বনি অনুসারে ভক্ত হয়ে সবে উপনীত, হরি অনুসারে ভগত হয়ে সবে উপনীত। অনামিকে গৌর হরি অনামিকে গৌর হরি রইলছে কানে রইলছে আখি কলহারা হয়ে মদন কানে রইলছে অনামিকে গৌর হরি মনোহর বেশ ধরি তরু মূলে গৌর হরি। এক মনোহর বেশ ধরে তরু মূলে দাঁড়িয়ে হে মৃদঙ্গ বাহু উত্তোলন করে গৌর হরি হরি নামে ধ্বনি করতে লাগলেন। প্রভু বলছেন হরি বল হরি বল হরি বল হরি বল বলে হরি হরি নামের ধ্বনি করেছেন।
যখন হরি হরি নামের ধ্বনি করছে, ধ্বনি অনুসারে ভক্ত সারে ভক্ত হইয়ে সবে উপনীত উপাদিত অনামিখে গৌর বদন হরি গৌর হরি অপলক দৃষ্টিতে নয়নের পলক হারিয়ে ওরা ভগবানের বদনের দিকে তাকিয়ে আছেন। এতক্ষণ পরীক্ষা করলেন, এবার মহা পরীক্ষার জন্য বললেন কি? গৌর হেরি ভক্তগণ কহে কহ কি কারণ, গৌর হরি ভক্তগণ কহে কাহো পিতার গৌর হেরি ভক্তগণ কহে কহ কি কারণ, গৌর হরি ভক্তগণ কহে পিতার তোমরা আইলা রজনীতে, ওরে তোমরা আইলা রজনীতে তোমরা আইলা রজনীতে, তোমরা আইলা রজনীতে কেন বায়াসিরে, আসিলে কেন বায়াসিরে, ঋষি যুগে গঙ্গার ফুলে কেন বায়াসিরে, আপন আপন ঘর ছেড়ে কেন বায়াসিরে, তোমরা আইলা রজনীতে। ভক্তগণ, এত রাতে সংসার ছেড়ে, পুত্র কন্যা ছেড়ে, তোমাদের আপন জন ছেড়ে কেন বনে এসেছো? যেই না বলেছে কেন বনে এসেছো। টপ 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 করে নয়ন থেকে জল পড়ছে। সবাই কাঁদতে লাগলেন। ভক্তগণের এই কান্না, ভক্তগণের এই অশ্রু সজল নয়ন আমার প্রভু যেন আর দর্শন করতে পারলেন। ভক্তগণ, কাঁদছো কেন তোমরা গো? আমি তো তোমাদের তেমন কিছু বলিনি, শুধু বলেছি কেন এসেছো। এটা কি কাঁদবার কথা? শাস্ত্রে বলে এখানে বিদ্যার ভাষা থাকে, অনেক ভাষা খুঁজে পাওয়া যেত। পাণ্ডিত্যের ভাষা থাকলে অনেক ভাষা খুঁজে পাওয়া যেত। এই যে হৃদয়ের ভাষা, মনের প্রশ্নের কোনো উত্তর নাই। সকল ভক্ত যখন কাঁদছে, কৃপা দৃষ্টিতে মহাপ্রভু সব ভক্তের নয়ন পানি চাইবে। ভগবানকে বললেন, দেখো গো, অনেক কাঁদিয়েছি তোমাকে, অনেক দুঃখ দিয়েছি। এত রাতে ঘর ছাড়া করবার উদ্দেশ্যটা কি জানো? এত রাতে তোমাদের বন মাঝে কেন ডেকেছি জানো? তোমাদের নিয়ে সেই বৃন্দাবনের ভাবে ভাবে আজকে এই নবদ্বীপে আমি রাস লীলা করব। এসো এসো তোমরা আমার বক্ষে এসো। এক এক করে সব ভক্তকে মহাপ্রভু আলিঙ্গন করল। আলিঙ্গন করে বলছে, কোথায় আমার খোল করো তাল? খোল করো তাল নিয়ে মন্ডলী সাজিয়ে দাঁড়িয়ে গৌর হরি নবদ্বীপে রাস নৃত্য আরম্ভ হইলেন। খোল করো তাল
পার্শ্বে নিত্যানন্দ প্রভু, বামে গদাধর অদ্বৈত প্রভু, শ্রীবাস পঞ্চতত্ত্বের সবাই, সঙ্গে মহাপ্রভুর অন্তরঙ্গ বহিরঙ্গ সব ভক্ত নেচে নেচে সবাই গাইছেন। সবাই একটু নৃত্য করবেন, নাচবেন আপনারা, নাচবেন আপনারা, হ্যাঁ নাচতে চাইলে উঠুন, সবার মাঝখানে দাঁড়িয়ে ভক্ত শোনে প্রভু নৃত্য করছেন, আর ভক্তগণ সবাই গৌর ঘিরে ঘিরে নাচছেন আর গাইছেন। হৃদয় গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল।
চলুন গৌরলীলা বিশ্রামে রেখে সবাই আমরা বৃন্দাবনে যাব। হরিবল, চলুন সবাই বৃন্দাবনে যাব। মায়েরা, এই যে দিদি ভাইরা, একটু সামনের দিকে এসে বসেন না।